কবরে যাইতে হবে কিনা? মুরিদ বড় না ইমান বড়? তো পিসাব মুরিদ ধরে রাখবে, ইমান বিকৃত হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানিত মাশায়েখে আজম যারা আছেন, ওনারা ইমানের দৃষ্টিকোণ থেকে তারা কখনো মুরিদকে প্রাধান্য দেয় না। তারা প্রাধান্য দেয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘোষণাকে প্রাধান্য দিয়ে তারা আমাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের পিছনে পিছনে যদি আমরা থাকি, আমাদের এই যাত্রাটা শুধু দুনিয়ার এই জমিনে নয়, এই যাত্রাটা ময়দানে হাসর পর্যন্ত গিয়ে ঠেকবে। আমরা কি চাই কি চাই না? আমরা ওই লেসকাটা পীরের পিছনে যাব না, মুরিদ টিকিয়ে রাখা পীরের পিছনে যাব না। বেলায়েতের আজকের এই গাদির খুমকে যারা ভয় করে বলে এই শব্দ জবানে আনতে, তারা যদিও নিজেরা পীর বনে আছে, আমি বলবো তারা পরিপূর্ণ পীর না, পরিপূর্ণ পীর নয়। কারণ পীর হইতে হলে বেলায়েতকে বিশ্বাস করতে হবে, আর বেলায়েতকে বিশ্বাস করতে হলে আজকের এই দিবসকে বিশ্বাস করতে হবে। আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না, আমরা বলবো আমরা চাই আহলুল বাইত আলাইহিস সালামদের প্রতিটি অনুষ্ঠান এই দেশের প্রতিটি মুসলমান তাদের হৃদয়ে লালন করবে, এবং প্রতিটি মুসলমান প্রতিটি দিবস তারা পালন করবে। সেই পালন করার জন্য আজকের যে সংগঠন আশিকানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ইন্তজাম আয়োজন করেছে, আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়ে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে আলোচনা করে এবং আজকের এই বেলায়েত দিবসে নিজেকে আমি ধন্য মনে করছি উপস্থিত হতে।